হ্যালো, আমি তিস্তা। আর আজ আমি বলবো আমার জীবনের প্রথম ফার্ম স্টেতে থাকার গল্প। যারা এই ভিডিওটা প্রথম শুনছো তাদের জন্য বলি, আমি নর্থ বেঙ্গল ঘুরতে গিয়েছিলাম। সেখানে প্রথম দুদিন তাবাকশি বলে একটা সুন্দর গ্রামে থাকার পর সেখান থেকে চেপে বসলাম শেয়ার কারের মাথায়। হ্যাঁ, ঠিকই শুনেছ, মাথায়। আগে কোনো দিন কোনো কারের মাথায় চাপিনি, কিন্তু তাবাকশি গ্রাম থেকে সুখিয়া বাজার যাওয়ার জন্য যে শেয়ার কারটা এসেছিল তার মাথায় দুটো ছোট্ট ছোট্ট ভাইকে বসে থাকতে দেখে আমারও ইচ্ছে হলো আমি কারের মাথাতেই চাপবো। প্রথমে আমার বন্ধু রাজি হচ্ছিল না, কিন্তু তাকে ঠিকই মানিয়ে নিয়ে আমরা উঠে গেলাম শেয়ার কারের মাথায়, যেখান থেকে চা বাগানের অনন্ত সুন্দর সৌন্দর্য খুব ভালোভাবে দেখা যায়। তাছাড়া পাহাড়ি রাস্তায় গাড়ির ভিতরে বসলে বমি হয় মাঝে মধ্যে, কিন্তু গাড়ির মাথায় বসলে পড়ে যাওয়ার টেনশনে আর ধরে থাকতে থাকতে কখন যে শরীর খারাপের ভূতটা মাথা থেকে পালিয়েছিল ধরতেই পারিনি। তবে হ্যাঁ, এই খবরটা যদি আমার বাবা মার কানে পৌঁছায় তবে চাপ আছে আমার। তো এরকম অ্যাডভেঞ্চার করতে করতে শেষে সুখিয়া বাজার পৌঁছে আবার সেখান থেকে 70 টাকার শেয়ার কারে চলে গেলাম দার্জিলিং। ততক্ষণে বেলা দুপুর গড়িয়ে গেছে, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তাই জন্য দার্জিলিং এক্সপ্লোর করা বাদ দিয়ে আমরা তাড়াতাড়ি করে আর একটা ট্যাক্সিতে চেপে চলে গেলাম আমাদের নতুন গন্তব্যে, যেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন রাহুল গুরুং দাদা। খাড়াই পাথরের পথ বেয়ে বেশ অনেকটা নামার পর চোখে পড়ল একটা ছোট্ট কাঠের বাড়ি, আমাদের আজকের থাকার আস্তানা, অস্ট্রোমেরিয়া ফার্মস্টে। ফার্মস্টেটা বেশ সুন্দর, উপরে একটা আর নিচে দুটো রুম রয়েছে, লাগোয়া একটা ব্যালকনিও রয়েছে। আর বাথরুমটা অ্যাটাচড নয়, তবে সামনেই। ব্যালকনি দিয়ে নিচে তাকালে সামনে একটুখানি জায়গা ফার্ম, আর বাকি পুরো জায়গাটা বেষ্টন করে আছে ঘন বেতো বাঁশের জঙ্গল। আগে বহু জায়গায় বহুবার হোমস্টেতে থাকলেও ফার্মস্টেতে আমি এই প্রথমবার। যা বুঝলাম, হোমস্টে আর ফার্মস্টের মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। হোমস্টেতে তো বাড়ির মধ্যে অতিথিদের রাখা হয়, সব সময় যে কোনো সুবিধা অসুবিধায় তাদেরকে পাশে পাওয়া যায়। আর ফার্মস্টে মানে হলো অফুরন্ত নির্জনতা, সারাদিন জঙ্গলের মধ্যে থাকা, পাখির ডাক শোনা, কেউ কোনো ডিস্টার্ব করে না। ডাকলে বা ফোন করলে তবেই শুধুমাত্র কেউ এসে ভিজিট করে যায়। খাবার দাবার ভালোই দেয়, তবু সন্ধেবেলা ওই গহীন অরণ্যের মাঝখানে নিবিড় অন্ধকারের মধ্যে দিয়ে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে আর দার্জিলিংয়ের দূর আলোকমালার দিকে তাকিয়ে থাকতে থাকতেও সময়টা যেন কাটতেই চাইছিল না। খানিকটা চা বানিয়ে খেলাম, ওখানেই সব সরঞ্জাম রাখা ছিল। তবে হ্যাঁ, বন্ধু বান্ধব নিয়ে গেলে হয়তো আরও অনেক মজা হতো, নিচে বনফায়ারেরও ব্যবস্থা করা যায়। বন্য জন্তুর আক্রমণের ভয় নেই শুনে মোটামুটি নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়া গেল। পরদিন ভোরবেলা আবার ক্যামেরা হাতে পাখি দেখার আশায় চললাম বনের পথ ধরে। না, পাতার আড়াল থেকেও কোনো পাখির দেখা মিলল না, তবে একটা ছোটোখাটো জঙ্গল ওয়াক হয়ে গেল। কিছু তেজপাতাও কুড়িয়ে পেলাম। জঙ্গলের মধ্যে একটা জনমানবহীন মন্দিরও ছিল, কিছু অজানা সুন্দর বনফুলের দেখাও মিলল। তবে আমার সব থেকে বেশি জানার ইচ্ছা ছিল ফার্মে যে ফুলটা প্রচুর পরিমাণে চাষ করা হয়েছে তার নাম। এমন ফুল আগে কোথাও দেখিনি, তাই নামটাও জানা ছিল না। চট করে একটা ছবি তুলে গুগলে ফেলে যে নামটা দেখতে পেলাম তাতে চমকে উঠলাম। অস্ট্রোমেরিয়া। অস্ট্রোমেরিয়া ফুলের নামে অস্ট্রোমেরিয়া ফার্মস্টে। আমার কাছে এক আশ্চর্য সমাপতন।